নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, ডেন্টিস্ট অর্থাৎ ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। প্রতিদিন তো আমার অনেক ভিডিও দেখেন। আজ আমি কোনো কথা বলবো না, আজ পুরো কথা বলবে আমার এক পেশেন্ট। তো আহ, আমি আমার সমস্ত পেশেন্টদেরকেই আমার নিজের পরিবার মনে করি। সো ও কিন্তু আমার একটা বোন। তো না, রক্তের কোনো সম্পর্ক নেই, ভাববেন না যে কোনো রকম কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। যেহেতু পেশেন্ট মানেই ডাক্তারের সাথে একটা তার সম্পর্ক হওয়া উচিত, সেই হিসাবে বয়সে ছোট বোন। তো আজ ওর মুখ থেকে শুনবো ওর কথা। আচ্ছা, প্রথমে বলো তোমার নাম কি? হাই, আমি রিমা সাতাই। আমি বাঁকুড়া জেলার রামসাগর থেকে আসছি। আমি অনেকদিন আগের থেকেই দিদির ভিডিও ফলো করি, দেখি। তো আমার দাঁতের সমস্যা, প্রচুর সমস্যা ছিল। তো আমি বুঝতে পারছিলাম না যে কোথায় দেখাবো, কি করব। তো কন্টিনিউয়াসলি দিদির ভিডিও আমি দেখেছি। তো ভাবছিলাম অনেকদিন ধরে যে আসবো, কিন্তু যেহেতু লোকেশনটা একটু দূর, কিভাবে কি আসবো সেটা বুঝতে পারিনি। তো এখানে যে দাদা থাকে, তো তার সাহায্য নিয়ে তাকে বারবার ফোন করে বিরক্ত করে যে কিভাবে আসবো, কিভাবে যাব, সব কিছু ডিটেলসে জেনেছি। তারপর আমি এখানে এসেছি। তো এখানে এসে দিদির ব্যবহার মানে নিজের দিদির থেকে কম কিছু মনে হয়নি। তো এই ফিলিংসটাই আমি পেয়েছিলাম বলেই আমি এখানে, এত দূর থেকে আমি এখানে দেখাতে এসেছি। আমাদের ওইখানেও প্রচুর ডাক্তার ছিল, এরকম না যে নেই। কিন্তু ওই যে একটা কোথাও একটা গিয়ে কানেকশন হয়ে গেছে, কথা না বলেই, শুধুমাত্র ভিডিও দেখেই ওই যে একটা টান, ওই যে একটা হয়ে গেছে, কিভাবে জানি না আমিও, মানে অনেকটা মিল পেয়েছি। তো সেই জন্য মনে হলো যে না, আমি যদি দেখাই তো আমি ওখানেই দেখাবো, সেই জন্য এত দূর ছুটে আসা। তো আমার তো খুব ভালো লাগলো। আর আমি নিজেও এখন বুঝতে পারছি যে আমি দাঁতের উপর কতটা অবহেলা করেছি। তো এখন বুঝতে পারছি যে অনেকটা সময় লাগবে এটাকে ঠিক করতে। তবে আমি নিশ্চিন্ত যে আমার দাঁতে আর কিছু, মানে আর বেশি কিছু ক্ষতি হবে না। কারণ আমি আমার সবকিছু দাঁতের সমস্যা দিদিকে সঁপে দিয়েছি। এরপর পুরো দায়িত্ব দিদির। আচ্ছা, এবার আমি, ও তো বললেন, ওর কথা শুনলেন। এবার আমি ওকে যে কথাগুলো জিজ্ঞেস করব। তোমার বাড়ি বললে বাঁকুড়া হুম। ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ। আমার বাড়ি, মানে আমার ক্লিনিক পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ, মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আমার ক্লিনিক, ওর বাড়ি হচ্ছে বাঁকুড়া। ভাবছেন কতটা ডিস্টেন্স? আচ্ছা, তুমি আসতে চাওয়ার আগে যতবার ফোন করেছো, মানে ও ফোন করেছে আমার আমার ক্লিনিকেই। আমার অ্যাসিস্ট্যান্ট, মানে ও যে দাদার কথা বললো সে হচ্ছে মূলত আমার অ্যাসিস্ট্যান্ট, যার সাথে ও কথা বলেছে। আর আরেকটা জিনিস, প্লিজ সবাই ফোন করে বলবেন না যে ম্যাডামের সাথে কথা বলবো। আমার এত সময় নেই ধরে ধরে সবার সাথে কথা বলার। ওর সাথেও আমি কোনো কথা কোনোদিন ফোনে বলিনি। আজ ক্লিনিকে ফার্স্ট আমি ওর সাথে কথা বলেছি বা ওর সাথে আমার দেখা হয়েছে। যতবারই দেবাশিসকে, মানে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলা হয়েছে, ততবারই তোমাকে বলা হয়েছিল কি যে তুমি এত দূর এসো না? হ্যাঁ, অবশ্যই প্রথমেই বলেছিল যে এত দূর কেন আসবে, ওইখানে দেখাও কাছে পিঠে দিয়ে। আমি বলেছিলাম যে না, আমি তাও যেতে চাই। আর মেন কথা তো সেই জন্যই বললাম না, যে কোথাও একটা গিয়ে কানেকশন হয়ে গেছে যে আমি এইখানেই যাব। এক্স্যাক্টলি এইটাই। আমি আমার ভিডিওতে কখনো বলি না যে আমার কাছেই আসতে হবে, একদমই তাই। ঠিক আছে? আমি সব সময় বলি আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যান, কারণ ডেন্টালে এমন কিছু কিছু প্রবলেম আছে বা এমন কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলোর জন্য না আপনাকে মাল্টিপল টাইমস ক্লিনিকে যেতে হবে। যেমন ওরও হবে, একটা আরসিটি শুরু হবে, যার জন্য ওকে আমার কাছে আসতে হবে। তো যখন একের বেশি বা একাধিকবার আপনাকে আসতে হবে, সেখানে যদি আপনি একটু কাছে পিঠে কোনো ডাক্তার চুজ করেন, তাহলে কিন্তু আপনার সুবিধে। এটা কিন্তু ওকেও আরসিটি শুরুর সময় আমি বললাম। ও নাছোড় বান্দা যে ওইখানেই করাবে, আমি কিন্তু বলছি বাবা তোর আসতে অসুবিধে হবে, দেখ ভেবে নে। ঠিক আছে? তো এটা আপনাদের ক্ষেত্র। এবার কোন কোন ক্ষেত্রে আমি আমার কাছে আসতে বলছি, যদি আপনার ক্যান্সার, ফ্র্যাকচার, টিউমার এরম কিছু জিনিস থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা আসতে পারেন, কারণ এগুলো বড় কোনো ইস্যু। কিন্তু শুধুমাত্র ছোট ছোট যেগুলো, যেগুলো আপনি আপনার কাছে পিঠেই সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন, তার জন্য এতটা কষ্ট করে আসাটা আপনাদের জন্য কষ্টদায়ক, আমার জন্য নয়। এটা কিন্তু ওর কথা ভেবেই আমরা বারবার না বলেছিলাম, স্টিলও এসেছে। তো যাই হোক, ওর যে সেই সমস্যা ছিল পুরো মুখে, দুটো দাঁতের ভাঙা গোড়া পড়ে আছে, যে দুটো আমরা তুলবো। একটা দাঁতে আরসিটি করতে হবে, সেই আরসিটিটা শুরু হবে। আর বেশ কিছু দাঁতে আমরা নর্মাল রেস্টোরেশন করেছি। তো নর্মাল রেস্টোরেশনটা ওর অলরেডি করা হয়ে গেছে, তো ওইটার ফিডব্যাক ও দিতে পারবে। তো শুধু ওইটুকুর ফিডব্যাক আজকে ও দিয়ে দিক। আচ্ছা, নর্মাল যেগুলো শিল ছিল সেগুলো সম্পর্কে তুমি যা তোমার এক্সপিরিয়েন্স সেটা তুমি বলো। কি ছিল দাঁতগুলোতে? কালো হ্যাঁ, কালো দাগ, দাঁতগুলোতে পুরো একদম কালো কালো দাগ দাগ ছিল। হয়ে গেছিল। তো হ্যাঁ। ওগুলা এখন আপাতত একদম পুরো ক্লিন, একদম চকচকা হয়ে গেছে আমার দাঁত। তো
খুব ভালো লাগছে। এখনো যদিও আমি সেরকম ভাবে দাঁতগুলো দেখিনি, তো পরে যখন দেখবো আরো ভালো লাগবে, তখন আরো বেশি বেশি করে হাসতে পারবো একদম কনফিডেন্সের সাথে। হ্যাঁ, তো সবার জন্য বলা, হাসিতে মিশে থাকুক আপনার আত্মবিশ্বাস, মন খুলে হাসুন, হাসলে শরীর এবং মন ভালো থাকে। আর সেই যদি হাসতে চান তাহলে তার জন্য অবশ্যই আপনাকে আপনার দাঁতের যত্ন নিতে হবে, ভালো করে ব্রাশ করতে হবে এবং দাঁতের যত্ন নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।